জয় জগন্নাথ। কাল ছিল রথযাত্রা, তাই সন্ধ্যার সময় একটু হাজব্যান্ডের সাথে বেরিয়েছিলাম আমাদের আগরতলার জগন্নাথ বাড়িতে যাওয়ার জন্য। সেখানে মন ভরে জগন্নাথ দেবকে দর্শন করলাম। প্রচণ্ড ভিড় ছিল জগন্নাথ বাড়িতে, তবে বেশিক্ষণ সেখানে কাটাতে পারিনি। ছেলেকে টিউশন থেকে আনা টাইম হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি ফিরে এলাম। ফেরার সময় রাস্তায় দেখলাম ইস্কনের আরও দুটি রথ। অল্প কিছুক্ষণের জন্য বেরোলেও কাল সন্ধ্যাটা খুব ভালোই কাটলো আমাদের। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে। কাল যেহেতু রথ ছিল, তাই ঘরে আমিষ খাবার কিছু রান্না করিনি। রান্না করেছিলাম মুগ ডাল, ভাত, আলু বেগুন ভাজা আর সর্ষে পটল। কালকে লাঞ্চে ছিল এতটুকুই। খাবারটা যদিও খুব সিম্পল ছিল, তবে অনেক দিন পরেই নিরামিষ খেয়ে খুব ভালোই লেগেছিল। রোজ রোজ পেঁয়াজ রসুনের খাবার যেন খেতে আর ভালো লাগছিল না, একটু চেঞ্জ হয়ে গেল কাল। আমার হাজবেন্ড নিরামিষ খাবার একদমই পছন্দ করে না, তো কালও বলছিল একটা ডিম করা যাবে কি, কিন্তু আমি বললাম যে না, রোজই তো খাওয়া হয়, প্রচুর ডিম খাওয়া হয় আমাদের। আজ টোটালি ভেজ খাবো আমরা। আমরাই যদি ভেজ খাবার খেতে না চাই, তাহলে ছেলেকে কি করে শেখাবো? তাই আর কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল। আর এদিকে যাই রান্না করা হয়েছিল কাল, একটাও আমার ছেলের পছন্দের না। কিন্তু কিছু করার নেই, যা রান্না হয়েছে তাই খেতে হবে। ও সেটা জানে, তাই বেশি কিছু বায়না করেনি, চুপচাপই খেয়ে নিল। আমার ঘরে সর্ষে পটল আমি ছাড়া আর কেউ খেতে ভালোবাসে না, তাই কাল আমার জন্য খুব অল্প করেই রান্না করেছিলাম। যখন ছেলেকে খাবার দিচ্ছিলাম, তখন বললাম যে একটু খাবি সর্ষে পটল? প্রথমত বলল না। জোর করে একটা পটল দিয়ে বললাম, একবার তো টেস্ট করে দেখ কেমন হয়েছে খেতে, তারপরে না হয় না বলবি। এমনিতে তো পটল খায় না কখনো, তবে কাল দেখলাম সবটাই খেয়ে নিল। তবে সবচেয়ে অবাক করা কাণ্ড কি জানো? রাতে আবার সেই সর্ষে পটলই খেতে চাইলো। তখন তো আমি বললাম যে নেই, আমি তো অল্প করেই বানিয়েছিলাম। তখন বলল, ইস কি ভালো হয়েছিল খেতে। তখন বললাম ঠিক আছে, যা আরেকদিন তোর জন্য বানিয়ে দেব। নমস্কার, একান্ত আমি পেজ থেকে আমি নীলিমা। আশা করছি আমার পেজটাকে এবং আমার ভিডিওগুলিকে আপনারা খুবই ভালোবাসবেন। নমস্কার।